পাহাড়ের গা ঘেঁষে অন্ধকার জঙ্গল। একদল ডাকাত আগুন জ্বালিয়ে বসে আছে। এদের নেতা রঘু ডাকাত। আগামীকাল ভোরে আমরা গ্রাম পেরিয়ে যাব। সেখানেই সব সোনা রূপো ধন আছে, সব আমরা লুট করব। কিন্তু ওখানে তো একটা কালী মন্দিরও আছে। হা হা হা, কালী আমার সাথেই আছে, তোদের ভয় কিসের? আমি যেটা বলছি সেটাই, আর একটাও কেউ প্রশ্ন করবি না। চলো সবাই প্রস্তুত হও, কেউ যেন এখান থেকে পালাতে না পারে। সবাইকে ঘিরে ফেলো, আর যত ধন সম্পদ আছে সব লুট করো। মা কালী, আমাদের রক্ষা করো। রঘু ডাকাত গ্রামের সব লুট করে সেখান থেকে চলে যায়। সেই রাত্রে রঘু ডাকাতের এক স্বপ্ন আসে। রঘু, তুই অন্যায় করেছিস, আজ থেকে এই খারাপ কাজ ছেড়ে দে, না হলে এর ফল খুব খারাপ হবে। সবাইকে একটা কথা বলার আছে আমার। আজ রাতে আমি এক স্বপ্ন দেখলাম। ওই মন্দিরের কালিমা আমার স্বপ্নতে এসেছিল। আমি অনেক ভুল করেছি গ্রামের গরিব মানুষদের উপর অত্যাচার করে। তাই আমরা সব ধন সম্পত্তি গ্রামের মানুষদের আবার ফিরিয়ে দেব। হ্যাঁ, আমি এটাতে রাজি আছি। পরদিন সকালে রঘু ডাকাত কালী মন্দিরে এসে মাথা ঠেকায়। এরপর থেকে রঘু ডাকাত গ্রামের মানুষদের সাহায্য করত, তাদেরকে বাঁচার আলো দেখাতো।